কথা বলছেন না কেন? তুই তো নিজে বলো, আলোচনা বুঝতে পারছেন? ও বলছে এইসব খাওয়ার মানুষের খাওয়ায়। সত্যিই তো, তুই তো মানুষ না, তুই তো পাক্কা জানো, আর ওই জন্য তো তোকে খাওয়ালো। কথা বুঝতে পারছেন না? এরকম আছে না? না এই কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ, অসুবিধা হচ্ছে না তো? আমি উদাহরণ স্বরূপ দিচ্ছি। ফুরফুরাকে যদি ভালোবাসতে হয়, স্বচ্ছভাবে ভালোবাসার চেষ্টা করুন, নইলে এটাও প্রতারণার খাতায় পড়ে জাহান্নামে যেতে হবে। সামনে হুজুর হুজুর হুজুর, আর পেছনে গেলি সুযোগ পাই আমি একটা হুড়ো মারবো, যাচ্ছে সুযোগ সন্ধানী। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা দাওয়াত দিয়েছে, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাওয়াত দিয়েছে। আল্লামা হুজুর খুব খুশি, আজকে পীরের দরবারে খাবো। একবার জোরে বলুন না, এটা তো সৌভাগ্য নসিব। হুজুর নিজে যেচে দাওয়াত দিচ্ছে, হুজুর নিজে যেচে মাথায় ভালোবেসে পাগড়ি পরাচ্ছে, এটা একটা গর্বের বিষয়। কিন্তু পাগড়ি যদি চুরি হয়, কথা বলছেন না কেন? পাগড়ি চুরি করে অন্য জনের মাধ্যমে, দালালের মাধ্যমে চুরি করে যদি বলা হয় এটা হুজুর দেশে, এ কিরাম হলো? আমার নজরে তার মানে ধান্দা খারাপ। মানে হুজুরের নাম ভাঙিয়ে কিছু যদি হয়, ক্লিয়ার হলো তো নাকি? বসিয়ার আল্লামা হুজুরের সামনে খাবার আনা হলো, খেদমত করছে কে? স্বয়ং দাদা হুজুর। একবার জোরে বলবেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লামা হুজুর আরো সব মেহমানদের সামনে একই কাতারে বসে খাচ্ছেন সবাই। আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাবারে হাত দিয়ে শুধু ওই ভাতগুলো লাড়াচাড়া করছে, মুখে আর ভাত তুলছে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লামা হির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ও বাবা বড় মাওলানা, বাবা রুহুল আমিন, কি হয়েছে তোমার? ও বাবা রুহুল আমিন, খানা কেন খাও না? কি হয়েছে তোমার? কেন তুমি খানা খাও না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি বেরিয়ে এলো। হুজুর, আমি খানা তো খাবো বলে হাতে লাগিয়েছি, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এই খানাটা খেতে পাচ্ছি না। তার কারণ হলো এই খানার ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ আসছে। আমি রুহুল আমিন পরেজ করি বেনামাজির হাতের খানা, আমি রুহুল আমিন খাই না। আপনার কাছ থেকে সবক নেওয়ার পরে, ওজিফা করার পরে আমি রুহুল আমিন জীবনে কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জীবনে কোনোদিন বেনামাজির হাতের খানা আপনার ভক্ত রুহুল আমিন আর খাবে না। খামোশ খেয়ে কি বাবা? আরে কথাটা কি বলে বুঝতে পেরেছেন? বেনামাজির হাতের খাওয়া, তার মানে খানাটা রান্না করেছে বেনামাজি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে বেনামাজি কে? এটা চিন্তার বিষয় না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে, বাবা রুহুল আমিন, ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও। হুজুর আমার খাবারের পাত্রটা হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলেন, মহলের ভিতরে ঢুকে গিয়ে বললেন, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও আমার নাজমুস সাহাদাতের মা, ও আল্লাহর বান্দিরা, একবার বেরিয়ে এসো। হুজুর কিবলা ডাকার সাথে সাথে দাদি আম্মা জান বেরিয়ে যেতে, কি হয়েছে হুজুর? ও আল্লাহর বান্দি, একবার বলো, তুমি কি নামাজ আদায় করো না? তুমি কি নামাজ পড়ো না? তুমি বেনামাজি নি, তোমার হাতের রান্না আমার খলিফা বড় মাওলানা রুহুল আমিন খেতে চায় না। ও আল্লাহর বান্দি, একবার বলো, তুমি কি নামাজ আদায় করো না? দাদি আম্মা জান অবাক হয়ে গেলে, হুজুর আপনি কি কথা আমায় শোনালেন? আমি নামাজ পড়ি না, আপনি বলছেন কি করে? আপনি তো নিজে জানেন আমার জীবনে তাহাজ্জুদের নামাজও আমি সহজে ছাড়ি না। একবার জোরে হবে না? আপনি তো আমার স্বামী, আপনি জানেন না আমি তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ি না।
আমাদের ফতেফুটির মতো না বলো, উড়ি গেলে যাচ্ছে নামাজ দেখেন কথা বুঝাচ্ছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে কি আমার রুহুল আমিন মিথ্যা বলছে? আমি আমার রুহুল আমিনকে যতটা চিনি এবং জানি, আমার রুহুল আমিন মিথ্যা বলে না। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? পীর নিজের মুরিদের প্রতি কতটা কনফিডেন্সশীল, আত্মবিশ্বাসী। হজের উপদেশ নিতে পারছেন তো নাকি? পীরের মুরিদের প্রতি কতটা আত্মবিশ্বাসী। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন এই কথা বলে মুজাদ্দিদুজ্জামান ভিতরে তালাশ লাগালেন। ও আল্লাহর বান্দি, ও আব্দুল হায়ের মা, একবার ভালো করে ক্লিয়ার করে বলো আসল রহস্যটা কি? আমি তো জানি তুমি নামাজ আদায় করো, তুমি তো নামাজি, তাহলে আমার রুহুল আমিন না খেতে বেনামাজির দুর্গন্ধটা আসলো কেন? আল্লাহর মাহবুব বান্দি বলেছিলেন, দাদি আম্মা জান বলেছিলেন, আপনার বড় মাওলানা রুহুল আমিন সত্য কথা বলছে। তার কারণ কি জানেন? সত্য ঘটনাটা হুজুর আমার বর্ণনা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ ওয়ালা কাদের বলা হয়? আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় দাদি আম্মা জান বলেছিলেন, হুজুর আমি দুপুরবেলা যখন রান্না করছিলাম, রান্না বান্নার সময় হঠাৎ একজন মহিলা ভিখারি, একজন মিসকিন এসেছিলেন আল্লাহর রাস্তে কিছু নেওয়ার জন্য। আমি তাকে যখন দিতে গেলাম, ঘরের ভিতরে যখন আমি কিছু আনতে গেলাম, ওই সময় এসে দেখি ওই ভিখারিনী মহিলাটা উনানে বসে বসে জাল দিচ্ছে। হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, বড় মাওলানা বেনামাজির হাতের ছোঁয়া আছে। আমার মনে হয় ওই ভিখারিনী মহিলাটা বেনামাজি ছিলেন, তাই ওর হাতের ঠেলা দেয়া কাঠ জ্বালানোর গন্ধটা আপনার খলিফার নাকে পৌঁছে গেছে। আমরা সেরকম খুশবু টুজবু পাই? আরে সব পীর ঘুরতেছ তো সব দেখেন নি সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, আমাদের মিডিয়া পাড়ায় কি হচ্ছে গো? পীরের হুড়ুহুড়ি কথা বলে না। নতুন আমিরে কুতুবে দিয়েছে আমার নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নওজওয়ান যুবকেরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে তার খুশবু আর দুর্গন্ধটা অনুভব করতেন। এখন আমরা নিজেদেরকে আমিরের তরিকায় যাচ্ছি, বড় নেতা, মুসলিমদের বড় লিডার, আমাদের সামনে এখনো খুশবু তো দূরের কথা, খুশবু পাবে কি করে? হালালের খুশবু তার নাকে কোনোদিন আসেনি, হারামটা কোনটা বুঝবে কি করে? বলে না, হালাল আর হারাম পার্থক্য করবে কে? যার কাছে হালাল থাকবে সেই তো বুঝতে পারবে। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। হালাল যদি আপনার কাছে মওজুদ থাকে, হারাম আসলে গন্ধটা অনুভব করতে পারবেন, এটা হালালের সঙ্গে অ্যাকসেপ্টেবল নয়, তার মানে এটা হারাম। হালালই নেই, টোটালটাই হারাম। আপনি হারাম আসলে কি বুঝবেন? না মাল ঠিক আছে, কথা বলে না তো। আমার নওজওয়ান যুবকেরা, আলোচনা বুঝতে পারছেন? অনেকে আবার মিডিয়ায় বলে ঘটনা ছাড়া কিছু বলতে পারে না। হ্যাঁ ভাই ঠিক বলেছি, আমি কিছু বলতে পারি না। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, সমাজের বুকে আমি নবীর ইন্তেকালের পরে, আমি নবীর ওফাতের পরে, আমি নবী চলে যাওয়ার পরে একজন দুজন নয়, একজন দুজন নয়, কিছু ব্যক্তি বের হবে মিথ্যুক, কিছু মিথ্যুক বেরিয়ে পড়বে, তাদের জীবনে দাবি করবে নবী আমরা। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুসাইলামা ইবনে কাজ্জাব, এবং তারপরেও দেখা যায় বড় 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 কয়েকজন আলেম হয়েছিলেন সমাজের বুকে, এলমিয়াতের জায়গা থেকে নিজেকে ধরে রাখতে পারে না, সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য, সমাজের বুকে হুনু সাজার জন্য এইরকম বড় বড় বিদজ্ঞ পণ্ডিত হওয়ার পরেও তারা কাফেরে রূপান্তরিত হয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তার ভিতরে হলো একজন মুসাইলামা ইবনে কাজ্জাব, আরো একটা আছে বাবা। ও নওজওয়ানেরা, তার অনুসারী কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। নাম কি বলতে পারবেন? দাবি করেছিল নবী, পাকিস্তানে তার বাড়ি। নবী দাবি করেছিল যে, মনে আছে? একজন বলে, নবী দাবি করেছিল পাকিস্তানে বাড়ি, বিরাট বিদজ্ঞ পণ্ডিত, যে আমার নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেমে কম ছিল নাকি? এই মুসাইলিমা ইবনে কাজ্জাব, তারপরে আপনার ওই নাম বলেন, নামটা খেয়ালে আসছে না, এক্ষুনি মনে এসে আবার বেরিয়ে গেছে, যে আমি নামটা মনে করছি, ওই বলেন না, জায়গাটা আপনার পাকিস্তানে বাড়ি, নাম আহমদ, নাম আহমদ ছিল, এবং তার ওই অনুসারীদেরকে বলা হয় ওই আপনার এর ভক্ত, নবী দাবি করেছিলেন। যাই হোক, হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী, ইয়েস, শুকরিয়া, জি, জাযাকাল্লাহ খায়ের। এই গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী বিরাট বড় আলেম ছিল, শেষে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না বলে নবী দাবি করে বসে বসে। আমাদের এলাকাও সেই রকম তৈরি হচ্ছে, বলো, ভাব ভালো না? আমি প্রথমে উঠে বললাম না, রাসূলের শানে কাসিদা পড়েছিল মদিনাওয়ালারা। কাসিদাটা কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কবিতাটা অনলি ফর রাসূলের জন্য প্রযোজ্য কাসিদা, এটা রাসূলের জন্য, এই নাশিদ রাসূলের জন্য। মদিনা ওয়ালারা কেবলমাত্র নবীকে স্মরণ করে পড়েছিলেন। এখন দেখতে পাচ্ছি সব হুজুরের পেছনে গাওয়া শুরু করেছে। আলামত ভালো না খারাপ? আবার ছেলেরা গাইলে হয়। সানডে মুফতিরা ফতোয়া দিচ্ছে মহিলাদের কণ্ঠস্বর শোনা পুরুষের জন্য হারাম, ওটা হচ্ছে কানে জেনার গুনাহ। কিসের গুনাহ? বল না রে বাবা। মহিলাদের কণ্ঠস্বর, বেগানা মহিলার কণ্ঠস্বর পুরুষদের শোনা হচ্ছে কানে জেনা। আর যে মহিলারা উচ্চ স্বরে কথা বলে, ওদের জবানকে ময়দানের মাহশারে জাহান্নামের কাঁচি দিয়ে কর্তন করা হবে। এখন দেখছি সেই হুজুর এই কাসিদা পড়ছে, আচ্ছা ছেলেরা পড়লি তাই অনেকটা নাই সহ্য করা যায়, মেয়ে লোক পড়ছে, মেয়ে লোক, ছেলেরা পড়ছে লাইন দিয়ে ঘিরে, আর হুজুর মস্তে মস্তে যাচ্ছে, দেখলে মনে হয় যেন শুটিং চলতে। কথা বলছেন না কেন? যুবতী মেয়ে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যামেরা অন ক্যামেরায়, যুবতী মেয়েরা যদি আমার গায়ে ফুল ঝরে, আমার যদি এক লাইনের এলেম থাকে, একটা অক্ষরের এলেম থাকে, ওই মহিলাদের ফুল ছোড়াটা আমি সহজে মানবো। কথা বলছেন না কেন?
মানতে পারবেন? আপনারা নিজেরা মানতে পারবেন? আপনারা তো পণ্যওয়ালা আলেম না, যারা আছেন হয়তো দুই একজন আল্লাহু আলাম বেহতার জানে। যাই হোক, আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আর কোন মহিলা আপনার গায়ে ফুল ছুটছে, ওটা ভালো চোখে নেবেন? দাঁড়িয়ে অন্তত প্রশ্ন করবেন, এই গায়ে ফুল ছুটলি কেন? কিন্তু না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার গায়ে যখন মহিলারা ফুল ছুঁড়ে মারছে, কি আনন্দ হচ্ছে আমার। আবার সামনে, ক্যামেরার সামনে কেউ গেলে আমি আর বলছি সরে যা, সরে যা, ক্যামেরা হচ্ছে। এই আলামত খারাপ না ভালো? বললেই বলবেন নিন্দা বন্ধ করছে। আমি আর নাম দিচ্ছি, নাম করছি না, ইঙ্গিত দিচ্ছি। কেন? খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজটা বন্ধ করুন। খারাপ মানে কি? হারাম তো। হারামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ভাবো আমার বিরোধিতা করছে, আরে ভাই তুমি কে? তোমার বিরোধিতা করতে হবে কেন? শরিয়ত বিরোধী কাজ যে বেরিয়েছে ওটার বিরোধিতা করা আমাদের পক্ষে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে নয়, ফরজ করে দিয়েছে। ওর বিরোধিতা যদি না করি তোমার সঙ্গে একই রক্তই ফেলবে আল্লাহ। এই কথা বলছেন না কেন? তুমি যে অন্যায় কাজ করছো, ওই অন্যায়ের প্রতিবাদ যদি না করি, কিয়ামতের দিনে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় যে কারি সেই অন্যায়ের প্রতিবাদ যদি না করনে বলা হয়, সে সেটা থেকে চুপ করে রইলো, ময়দানের মাহশরে ওরে দুজনে আলাদা জায়গায় হাসর হবে না। অন্যায় করনে ওয়ালা আর অন্যায় দেখনে ওয়ালা, চুপ করে থাকনে ওয়ালা, এদের সব একই জায়গায় হাসরে একসঙ্গে ঢোকাবে। সঙ্গে আমি যেতে যাব কেন? এই কথা ঠিক না? বুঝছো রে? তাহলে বলার দরকার আছে না নাই? তোমার হিংসা করতে যাব কেন ভাই? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, প্রতিবাদ তো শিখিয়েছেন মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। প্রতিবাদ তো শিখিয়েছে পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজমাইনগণ। হুজুর কিবলারা প্রতিবাদ শিখিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ইভেন আপনাদের প্রতিবাদ শিখিয়েছে, আমাদের প্রতিবাদ শিখিয়েছে পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও প্রতিবাদ শিখিয়েছেন হুজুর আল্লামা শাহ সুফি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে জানাজার ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আপনারা কখনো আজকে এই জানাজা ময়দানের কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না। ছবি যদি তোলেন, আমি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন আপনাদের কাছে দাবি থাকলো। ও নওজওয়ানেরা, ভক্ত মুরিদ অত হওয়ার পরেও হুজুর অন্যায়কে সমর্থন দিলেন না। তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নেহাত তিনি একজন আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। লক্ষ লক্ষ জনতা, আমি ইভেন ফার্স্ট কাতারের আমি মুসল্লি ছিলাম। হুজুর কিবলা থরথর করছে, আগে কেঁপে মাইকে এলান করলেন, লক্ষ লক্ষ মানুষ। জানাজায় কোন লোক হয়েছিল? এই জানাজায় লক্ষ মুরিদের সামনে যদি এরকম ঢোল পেটানো করে হুজুর, এবং রেগে গিয়ে একটা কথাও বলেছিল, জন্ম বৃত্তান্তের কথা বলেছিল। মনে পড়ছে? মনে পড়ছে? তাহলে লক্ষ্য কি ছিল? আল্লাহ খুশি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? হ্যাঁ, আমি শাহনাজ নিজেকে যদি আলেম ভাবি, বিরাট হুনু ভাবি, তাহলে আমার সামনেই অন্যায়গুলো হলে আমি আরো বলবো, এই ক্যামেরা করো। এই কথা বলছেন না? সামনে দাঁড়াচ্ছে, সরে যা, ক্যামেরা হচ্ছে, ও সে মাপা হয়ে গেছে, মাপা হয়ে গেছে। অন্যায় কারে কয়? আর বুঝতে পারছেন না? অন্যায় কারে কয়, হারাম কারে কয়? আমাদের মাপা ক্ষুদ্র তেমন জ্ঞান নেই, বিরাট জ্ঞান নেই ভাই। আমাদের মেপে দেখা হয়ে গেছে কতটা হকের উপরে এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে টিকে আছেন সেই সমস্ত মানুষগুলো, মৌলবীগুলো। আমাদের চিন্তা একটাই, আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নীতি আদর্শের বাইরে যদি কেউ চলে, ইভেন আমি শাহনাজ যদিও চলি, আমার এই চলাটা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অন্তর্ভুক্ত নয়, সেটা স্বীকার করার দরকার। এই কথা বলছেন না কেন?
যদি আমি শাহনাজ অন্যায় কথা বলি, অন্যায় কাজ করি, অন্যায় রাহাজানি করি, ওটা আমার পার্সোনাল, কিন্তু বড় হেডিং লাগিয়ে সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ চালাবে আর পেছনে শয়তানি করবে, সব এই বদনামের অংশ দাদা হুজুরের খাতায় তোলার চেষ্টা করবে, এটা মেনে নেওয়া সম্ভব না। আপনার যেটা করার মনে হয় মেয়ে ছেলেদের পা টেপবো, টেপেন, কিন্তু ওই ব্যারাকেটে ফুরফুরা শরীফ লেখা যাবে না। কথা বলছেন না কেন? বেগানা নারী হোটেলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যদি মনে করেন মহিলাদের দিয়ে খেদমত দেব, বাড়িতে না গিয়ে মহিলাদের দিয়ে খেদমত নেব, নেন। আপনার যদি মনে ভালো লাগে আপনি করুন, শরীয়ত কতটা আপনার হুকুম দিয়েছে ওটা ভাবুন তার দিকে। কিন্তু আমরা দাদা পীরের কালবি সন্তান, এই কালবি সন্তান থেকে আমরা দাদা হুজুর পীর কেবলার সিলসিলার সঙ্গে আপনার এই নোংরা মোটা ঢুকতে দেব না। কথা বলছেন না? ঠিক বলিস না ভুল বলেছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে মাশাআল্লাহ। আমি যখন দৌড়িয়েছি আল্লাহ করে 4 জন না 5 জন ছিল না, 4 জন না 5 জন। এখন তো মাশাআল্লাহ সুন্দর একটা পরিস্ফুটিত গাঁদা ফুলের মতো হয়ে গেছে, পাপড়ি সব চলে এসেছে মাশাআল্লাহ। উচ্চ আওয়াজে সেই সুরভিত আপনার সৌরভটা একটু বহিঃপ্রকাশ করেন। গাঁদা ফুলের সৌরভ আছে না? সুগন্ধ কথা বুঝতে পারছেন না? সৌরভ আছে না? গাঁদা ফুল নাকের কাছে আনলে বোঝা যায় কেন? সেই ফুলটা হচ্ছে সেন্ট, খুশবু। আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, খুশবু জাহির করেন, প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়ালা আলি। দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলে, আর একটু জোরে হবে না? দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন, একটু জোরে হবে না? তোমার ওই গুম্বদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার
একবার জোরে হয় না নারে তাকবীর ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা ওয়া আলা আলি মাটিয়াগাছায় ঘর মেহেরাজ বলে একটি ছোট্ট বাচ্চা পাওয়া গেছে কি অবস্থা এই লোকে বাচ্চা হারিয়ে যাচ্ছে তাহলে ওর মা কোথায় কথা বলছে না কেন ওই বাচ্চাটা নিশ্চয় একা আসেনি ওর মা নইলে ওর বাপ বাচ্চা কোথায় আছে ওরা জানে না কি ইবাদতে মগ্ন আছে বোঝা যাচ্ছে এই মাথায় ঢোকে না যাই হোক ভাই মেহেরাজ বলে একটি ছোট্ট বাচ্চাকে পাওয়া গেছে তার বাড়ি মাটিয়াগাছা যার বাচ্চা আপনারা দয়া করে কমিটি ভাই কমিটি সাহেবানদের কাছে বাচ্চাটা আছে আপনার বাচ্চা আপনি নিয়ে যান ওয়াজের মাধ্যমে এলান হচ্ছে এই কথা বলছেন না কেন যে ফুরফুরাই যান কটা লোক হয় চারটে নাকি 21 22 23 ফাল্গুন দুই একজন হয় ওই জন্য বাচ্চাটা হারায় না লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম সেখানে বাচ্চা হারানো তো দূরের কথা পকেট মারটার হলে সে বিষয়টা আলাদা ও মক্কা শরীফে পকেট মারা সেখানে বাচ্চা হারানোর সম্ভাবনা নেই হারায় না সামান্য এই আমার তালডাঙ্গার জলসায় বাচ্চা হারিয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এই লজ্জা মাইকে এলান করা মানে এটা বিরাট লজ্জা তাহলে যে ওয়াজ করছিলাম ওয়াজের বাস্তবতা কিন্তু শুরু হয়ে গেল কথা বলছে না ওয়াজ যে উঠে শুরু করেছিল হাকিকাতে কিন্তু আল্লাহ দেখিয়ে দিল যে কি পরিমাণে ইবাদতে সব রয়েছে আল্লাহ আমাদের হেফাজত করেন এই খারাপি থেকে আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন দয়া করে বলবো মা ও ভাবি কিংবা ভাই আপনার সন্তানকে নিয়ে যান মক্কা শরীফে 2019 সাল খানায় কাবা হারামের চত্বরের ভিতরে মানে কি একদম খানায় কাবার গিলাফ ধরে আমরা কয়জন মিলে দোয়া চাইছি কাঁদছি আল্লাহর কাছে আরজু জানাচ্ছি এমন সময় ওই 6 জনের ভিতর থেকে একজনের পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেছে বল না রে বাবা তাহলে চোর ওখানেও ঢুকেছ বল সে আবার গল্প করার কথা না হাকিকাত বলছি খানায় কাবায় স্পর্শ করে যে ব্যক্তিটা দোয়া চাচ্ছে সেই ব্যক্তিটার পকেট থেকে মোবাইল হাওয়া হয়ে যাচ্ছে কোন সিচুয়েশনে চলছে আমরা বুঝতে পেরেছেন তো আর আপনি তো আছেন তালডাঙ্গা গ্রামে ও যদি খানায় কাবার পাশ থেকে মোবাইল চুরি হয় আপনার তালডাঙ্গা থেকে মলি সাহেব ইমান চুরি করবে না কোন জায়গা থেকে আপনি ভাবছেন কথা বুঝতে পারছেন সেখান থেকে যদি মোবাইল চুরি হয় আপনি নিঃসন্দেহে চুপ করে থাকুন মোবাইলটা চুরি করে কে কাবা শরীফ তওয়াফ করছিল যে সেই তো নাকি কাবা শরীফ যারা তওয়াফ করছে তার ভিতরে কি লেস তো নাকি জেন নেবে দিয়ে গেছে হ্যাঁ সাবধান হন কথাটা এমনি বলিনি বলো বিশ্বনবী সরকার দুআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়েছিলেন ও আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যেদিনে আমার উম্মতেরা সকালবেলা ইমানদার ঘুম থেকে উঠবে ইমানদার আমার উম্মত দুপুর হতে না হতে বেঈমানে রূপান্তরিত হয়ে যাবে আবার যোহরের নামাজ আদায়ের পরে আবার আসরের যোহরের নামাজের পরে ইমানদার হয়ে যাবে দুপুরের পর থেকে আবার ইমানদার হয়ে যাবে সন্ধ্যা অস্তমিত যাবার আগে আবার বেঈমান হবে একদম
হাদিসের কোটেশন তুলে আমি ওজন করে, আমার জ্ঞান তেমন নেই ভাই, বিরাট বড় অনুমান একটু অর্ধেক যতটুকু আল্লাহ দেখার সুযোগ বা ক্ষমতা দিয়েছে অওকাতের বাইরে যায়নি। ওইটা নিয়ে গবেষণা করে অ্যানালাইসিস করে দেখলাম বর্তমান এই সময়টা স্টার্ট হয়েছে। আপনি সকালবেলা ইমানদার সচেতনতা না অবলম্বন করার কারণে জোহরের রক্ত আসার আগে আবার বেঈমান হয়ে যাচ্ছেন। আবার জোহরের নামাজ পড়ার কারণে আপনার ঈমানটা ফিরে আসছে। বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়লে শুধু আপনি ঈমানদার নয়, কিতাবের ভিতরে এসেছে নামাজের ভিতরে যে সে যদি সূরা ফাতিহাটা পড়ে, এই সূরা ফাতিহা পড়ার কারণে আপনি আবার বহাল তবিয়াতে ঈমান ফিরে পান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আবার ইমানদার হলেন, আসরের নামাজটা আদায় করলেন, আবার ঈমান আপনার চলে এলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবীর হাদিসটা কোটেট করে আপনারা পকেটে নিয়ে নয়, আপনার ব্রেনের ভিতরে নিয়ে চলে যান। আগামী কাল থেকে সচেতন হন। এক নাম্বার উদাহরণ দিই, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিগত 15 দিন আগে, 15 দিন কি তার একটু বেশি কম হবে বাবু, এলান হয়েছিল এলাকায় 120 কিলোমিটার বেগে দানা আসছে। ডানা, ওই ডানার গায়ে আপনার হয়তো বাড়ির টিনের চাল কিংবা প্রাচীরটা ভেঙে যেতে পারে, সাবধানতা অবলম্বন করবে। আবহাওয়া দপ্তর খবর দিয়েছিল, ও নওজওয়ানেরা, তানলাগার মুসলমানেরা সাবধান হয়ে গিয়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে সাবধান হয়ে যাওয়া ভালো ছিল, কিন্তু মসজিদে কিংবা চায়ের দোকানে বসে বসে গল্প করেছিলেন। ভাই, আবার সেই বোধহয় এমনি করে যেটা হয়েছিল আপনার, এমনি করে যেটা যে এর আগে ঝড় হয়েছিল, সেটার নাম হচ্ছে কি আইলা না লাইলা, ওই আইলা ঝড়, ওই রকম বোধহয় আবার চুরবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, একজন মুসল্লি জোহরের নামাজটা আদায় করার আগে সকালবেলা ফজরের নামাজ আদায় করে মসজিদের থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে গল্প করলেন। খোকাকে বলে দিয়েছি ধান কাটবে না, খোকাকে বলে দিয়েছি খবরদার বাড়ির উপরে টিনের চালটা তোরা নামিয়ে রাখ, কারণ এলাকায় এলান হয়েছে, ঘোষণা করে দিয়েছে বিরাট ঝড় হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই যে ব্যক্তিটা বিশ্বাস করেছে বিরাট ঝড় হবে, এই নামাজি ব্যক্তির কি এখন আর ঈমান আছে? ঝড় আসার আগে ওর ঈমান পালিয়ে গেছে। ঝড় এইভাবে রেস বলো, এই ঝড় হয়েছিল কথা বলে না, কিন্তু ওই একই ঝড়ের আবহাওয়ায় ওর ঈমান গায়ে। বুঝতে পারছেন তো নাকি? যে আবার চাচা এসে জোহরের নামাজ পড়লো, আবার ঈমান। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? জোহরে এসে নামাজ পড়লো ঈমানদার, আবার ঠিক আসরের নামাজ পড়ার পরে আবার একটা ছেলে জিজ্ঞাসা করছে, চাচা আপনি আগে সেই আপনার ওই শরীরটা অসুস্থ ছিল, এখন তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আপনি হাঁটছেন তো খুব ভালো। বলে এমনি ভালো হয়নি, এমনি হয়নি, টাকা ঢেলকি হয়েছে, এমনি ভালো হয়নি, এমন কড়া পাওয়ারের ওষুধ দিয়েছে না, রোগ এমনি পালিয়ে গেছে, বেঁচে আসি তো ওষুধের উপর। আবার ঈমান হারিয়ে ফেলেছে। বুঝাচ্ছেন না? এগুলো সচরাচর বলেন তো নাকি? কথা বলছেন না কেন? একদম খুঁটে কয়েকটা কথা বলে যাচ্ছে, বিরাট নসিহত করব না। কি বললেন? রোগ এমনি সারিনি, দামি দামি ওষুধ মাত্রিয়েস, তবে ওষুধের চোটে তবে সুস্থ। এই ব্যক্তি কি ঈমানদার না? এই ব্যক্তিটা ঈমানদার নয়। ঈমানদারের কথা হতো আল্লাহ ভালো রেখেছে, তবে বাবা ওষুধগুলো ঠিক ভাবে খেতে হচ্ছে, আল্লাহ ওষুধের ওসিলা করে হয়তো আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আপনি একজন ঈমানদার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথার তারতম্য দেখেছেন?
কথা বুঝতে পারছেন না? ভাবিরে আর এক ভাবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবু, আগে তো তোদের বিরাট ভাঙাচোরা ঘর ছিল, হ্যাঁ তো মাশাআল্লাহ খুব সুন্দর ঘর হয়েছে। এমনি হয়নি, বন্ধন গ্রুপের টাকা নিতে তবে আমি কি ভুল বকতিস নাকি বলেন? হয়েছে না হয়নি বলে বলে মা বোনেদের ওই জন্য একটা ইঙ্গিত দিয়ে গেলাম, ওরাও যাতে সচেতন হয়ে যায়। বলবেন না এই কথাগুলো শুনতে হয়তো অনেকটা ভালো লাগে বলতে বা শুনতে ভালো লাগে, কিন্তু এই কথাতে আপনার ঈমান ধ্বংস। আলোচনা বুঝতে পারেন? একজন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাম একটা জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় মাটির একটা দেয়াল, ছোট বাচ্চা খেলা করছে, এমন তো অবস্থায় একটা দেয়াল উল্টে ওই বাচ্চাটার ঘাড়ের উপরে পড়বে। মুসা আলাইহিস সালাম দেখতে পেয়ে জোরে গিয়ে কাঁধ লাগিয়ে দেয়ালটাকে ঠেলে ধরে আছে, বাচ্চাটা বেরিয়ে গেছে, বাচ্চাটা ওখান থেকে বেঁচে ফিরেছে। মুসা আলাইহিস সালাম দেখে বললেন ওই বাচ্চার মা, নবী মুসা আপনি ছিলেন বলে আপনার জন্য আমার বাচ্চাটা বেঁচে গেল। মুসা আলাইহিস সালাম ইস্তিগফার করলেন, বললেন ও আল্লাহর বান্দি, আমি বাঁচাইনি, আল্লাহ আমি মুসার ওসিলা করে আপনাকে আল্লাহ পাক বাচ্চাকে হেফাজত করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইবলিস কাঁদছে, হে নবী মুসা আমি চেয়েছিলাম পয়গম্বরের ভিতর দিয়ে ওই মানুষটাকে ঈমানের জায়গা থেকে হটানো, আমি ফেল হয়ে গেলাম। পয়গম্বরদের পর্যন্ত ছাড়েননি ইবলিস, সুযোগ নিয়েছে। আপনি আমি তো চুনোপুটি, এই কথা বলছেন, আমি আপনি তো মুসা আলাইহিস সালাম বললেন বাঁচানোর মালিক আল্লাহ, মারারও মালিক আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আল্লাহর ভয় যার অন্তরে রয়ে যায় ওর ইচ্ছাকৃতভাবে নামাজটা কাজা হয় না। আল্লাহর ভয় যার অন্তরে রয়ে যায় তার ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয় না। আমি নবীর ইত্তেবা থেকে তার জীবনটা আলাদা হয়ে যায় না। ও আমার সাহাবীরা, আমি নবীর ইত্তেবা তার জীবনের সর্বসর্বাধিক। আমি নবী যেটা বলিনি সেটা সে বলবে না, আমি নবী যেটা করিনি সেটা সে করবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখানে অনেক হাজী সাহেবরা রয়েছেন বাবা। আরাফার ময়দানে আমরা যখন হাজির হয়েছি, হাজির হয়ে আপনার হাজী সাহেবেরা ওখানে আপনাকে এক রাত ওখানে অবস্থান করতে হয়, একটা দিন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আরাফাতে উকুফে আরাফা ওখানে অবস্থানরত অবস্থায় যোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, কিন্তু মাগরিবের রক্ত হওয়ার সাথে সাথে আরাফাত পরিত্যাগ করতে হয়। আরাফাতের ময়দানে আপনার মাগরিবের নামাজ পড়া আপনার জন্য হারাম। নামাজ পড়া ফরজ না? ফরজে আইন। অথচ আপনি যদি ওখানে ইমানদারের পরিচয় দিতে যে না আমি জীবনে নামাজ ত্যাগ করিনি, আমি মাগরিবের নামাজটা পড়বো, আপনার হজ বাতিল। কথা বলছেন না কেন? আপনার হজ বাতিল। ওই নামাজ আদায় করার জন্য আপনাকে গিয়ে আবার হজ করে আসতে আসতে। এখন আপনি বিরাট নামাজি, লক্ষ লক্ষ হাজিরা আছে, কেউ নামাজ পড়ছে না। অবাক হয়ে যাবে, মাগরিবের আজান হচ্ছে, সব কানে মসজিদের আজান আসছে আপনার কানে, নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করছে। সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই হচ্ছে ইসলামের ডিসিপ্লিন, এটাই হচ্ছে ইসলামের ডিসিপ্লিন। লক্ষ লক্ষ মানুষ মাথায় যথারীতি
এটা রেখে দিয়েছে যেখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। এখানে মাগরিবের নামাজ পড়লে এবছর যদি 5 লাখ যায়, আমাকে আগের বছরে এসে আবার 5 লাখ টাকা খরচ করে হজ করতে হবে। একটা ওয়াক্তের নামাজ কাজা করলে 5 লাখ যাবে। কথা বুঝতে পারছেন না নাকি? এই বললেন নামাজ পড়া আল্লাহর হুকুম, ওখানে কি হলো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নওজওয়ানেরা, নামাজ পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রোজা করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আপনি হজ করলেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, যাকাত প্রদান করলেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নৈকট্য হাসিল করতে গেলে, আমি আল্লাহ আমার প্রিয় হতে গেলে, মনোনীত হতে গেলে, নামাজ পড়া যেমন আমার শর্ত, আমার হুকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। হাবিব আপনি বলুন ফাত্তাবিউনি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। নামাজ হুকুম আমার হতে পারে, কিন্তু জেনে রেখে দেন, ওই নামাজটা আমার দরবার পর্যন্ত পৌঁছাতে গেলে হাবিব আপনার অনুসরণ করা লাগবে। একবার জোরে হবে না? নামাজ আল্লাহর হুকুম, পদ্ধতি কাজ। জোরে বল না রে বাপ, এই গল্প করছি নাকি? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, হে আমার হাবিব আপনি বলে দেন, ওরা যেন আপনার ইত্তেবা করে, ওরা যেন আপনার ইত্তেবা করে। আমি আল্লাহ বলছি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার ইত্তেবা করাটা আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল হবে। জোরে হবে না? নবী আরাফার ময়দানে মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরাফার ময়দানে মাগরিবের নামাজ সাহাবাই কেরামদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছিলেন। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করাটাও হলো আল্লাহর হুকুম। একবার জোরে বল। পদ্ধতিকা নবী হাবিব পড়েননি, তুই যেন মাথা মেরে পড়তে যাস না, তাহলে তোরা আবার আসতে আসতে কবার হয় বছরে একবার। এই একটা ভুলের কারণে একটা বছর তোর বেঁচে থাকা লাগবে গ্যারান্টি সহকারে। কিন্তু মৌতের খবরের সমস্ত লিস্ট আমার কাছে। অর্থাৎ হজ করতে গিয়ে যেন মাতলামি করিস না। হাবিব যেটা বলেছে ওইটাই হলো শেষ কথা। হাবিবের কথাটা আমি আল্লাহর কথা। একবার জোরে বলেন, এটাই হলো নবী মালা। হাবিব বলেছে মেম্বারে কোন মহিলা উঠবে না, ওটা হাবিবের কথা না, আমি আল্লাহ আমার কথা। আল্লাহর কথা মেনেছি, এ কথা বলছেন না কেন? মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে হুজুর আমরা চিন্তা ভাবনা নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে আপনি বসে আপনি খুতবা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই জায়গায় আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আমরা তার খুতবাটা আমরা নিতে চাই। আল্লাহ নবী বললেন, শাট আপ, খবরদার, থেমে যাও, জবান দিয়ে একটা কথা বলো না। আমি নবী বলছি, যখন দেখবে পুরুষের মেম্বারে নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আমার আল্লাহর কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। তোমরা নারীরা যখন পুরুষের স্টেজে দাঁড়িয়ে কথা বলবে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহর গজব নাযিল হবে। রাজনৈতিক পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায়, আবার আমরা মৌলী সাহেব যারা রয়েছি পেছন দিয়ে সুরসুরি মেরতেছি, আমরাও তোলার চেষ্টা করতেছি। কথা বলছেন না কেন?
ছাল ছাড়িয়ে লবণ লাগিয়ে দেবে তোমার। শশা ছেলে দেখেছো ওরকম সেলবে। ভাই আপনারা বলেন তো দরবারে ফুরফুরা শরীফে আপনারা গেছেন, জানতো নাকি? জানতো নাকি সব দলের তো নাকি সমস্যা, খুব সমস্যা। ভাইরা আমার নওজনের যুবকেরা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পাঁচ হুজুর কেবলা ইন্তেকালের পরে তানাদের আহলিয়া কিংবা চাচাজান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যে সমস্ত হুজুররা চলে গেছেন তানাদের আহলিয়া চাচি আম্মা জানেরা কোনদিন বেরিয়ে আমাদের নসিহত করেছে? বড় দরকার তো হুজুরির বউ নসিহত দেবে না তো কি করবে? বেটার হবে না? তারপরে দাদা হুজুর পীর কেবলার পুরো পরিবারটাই শরীয়তের উপরে দণ্ডায়মান। একবার জোরে জোরে নবী বলেছে চলবে না, ওটাই হলো শেষ ফয়সালা। আমার আলোচনা মাথায় ঢুকছে? যদি কোনো হুজুর আমি বলি সাহেব এসে যদি বলি হ্যাঁ ভাবি আপনি বলেন, বলে খুব সুন্দর হচ্ছে, জানতে হবে পাক্কা জেনা কথা বলছেন না কেন? জানবেন কে এটা? আচ্ছা পাক্কা জেনাখোর। নবী নিষেধ করছে, তুই বলতি ব্যাপারটা বুঝতে পারছিস না তো? নবী নিষেধ করছে, সাহাবায়ে কেরামরা নিষেধ করছে, হ্যাঁ তাবিঈন নিষেধ করছে, আইমাই মুস্তাহিদিন নিষেধ করছে, হ্যাঁ সালফে সালিহিন নিষেধ করছে, আমাদের রাহবার আবু বকর নিষেধ করছে, পাঁচ হুজুর নিষেধ করছে, বশির আল্লামা হুজুর নিষেধ করছে, তুই বলতিস ব্যাপারটা বুঝতে? আসলে তুই হাই বিট বেরিয়েছেন জায়গা থেকে বেরিয়েছেন তো নাকি? এগুলো ডিসকাস ভালো করে আপনাদের কাছে ক্লিয়ার করছি বলি জেনাখোর। এতে আমার লাভ নেই, বরঞ্চ এসব নসিহত করলে কিছু না হোক সমাজের বুকে কিছু গালখিস্তি পাওয়া যাচ্ছে, কিছু মানুষের কাছ থেকে গালখিস্তি খেতে হচ্ছে না। हम किसी से डरने वाला और परवाह नहीं करते हैं, हम डरपोक नहीं है। हम किसी से डरने वाला डरपोक नहीं है क्योंकि हम ईमान वाले ईमानदार। हम किसी से परवाह नहीं करते हैं बल्कि सिजदा करते हैं अल्लाह के वास्ते। एक बार जोरे बोले ওই ঈমানদার আমি নই যে তুমি চুমকে উঠো। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা বোনেরা, আলোচনা ছিলাম কোথায়? বিশ্বনবী সরকারে দু আলম জানিয়ে গেলেন মহিলারা যখন স্টেজে উঠবে তাদেরকে যখন উচ্চস্বরে কথা বলানোর হুকুম করানো হবে, তাদের কাছ থেকে যখন এইরকম আচরণ দেখবে জানবে আল্লাহর গজবের ভিতরে তোমরা পড়ে গেছো। প্রশ্ন আসতে পারে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তো সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, তিনি তো নসিহত দিতেন। প্রশ্ন আসবে না নাকি? সব আমি বের করলে তাও বের করবে নাকি? প্রশ্ন আসবে না? আসবে না? অনেক হাদিসের বর্ণনা এসেছে সাংসারিক জীবনে, রাসূলুল্লাহর জীবনের সাংসারিক জীবনের যে সমস্ত হাদিসগুলো সব বর্ণনা করেছে কে? মেজরিটি সংখ্যক হাদিস বর্ণনা করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনের যত হাদিস মেজরিটি সংখ্যক হাদিসকে বর্ণনা করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো নারী ছিলেন, তাহলে এই হাদিসগুলো বুখারী শরীফে এলো কি করে? প্রশ্ন আসবে না? উত্তর হলো এটাই, আমার নবীর যত আহলিয়া আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ ছিলেন তারা সকলেই হচ্ছেন আমাদের আম্মা। একবার জোরে বলুন কেরাম আম্মা। আপনার শাশুড়ি আম্মা যেরকম ওইরকম না, কথা বলে না। আপনার ওই মা গর্ভধারিণী মা, ওনাকে বিবাহ করাটা যেমন হারাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়া আমার নবীর আহলিয়াদের আমাদের আম্মা জানদের বিবাহ করা উম্মতি মুহাম্মাদীদের জন্য হারাম। একবার জোরে বলুন। তাই তানার গলার আওয়াজটা আমাদের জন্য হালাল না হারাম? হালাল। একবার জোরে বলুন। মাথায় ঢুকে যাও আর বোঝাতে হবে।
কথা বুঝতে পারেননি? অর্থাৎ আমাদের কাছে আর বাধ্যবাধকতা রইল না। তারা সিস্টেম, শরীয়তের হুকুম তিনি আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, এই কারণে যাতে আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের সাংসারিক জীবনটা যত আপনার পরিপাটি আপনার সুন্দর হয়, সুন্দর থেকে সুন্দরতম হয়, সেই জন্য তানার কাছ থেকে নসিহত, মায়ের কাছ থেকে সন্তানের নসিহত নিতে নাজায়েজ নাই, হারাম নাই, বরঞ্চ হুকুম শরীয়তের হুকুম নিতে হবে। একবার জোরে বলুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যখন দেখবে নারীরা উচ্চ আওয়াজে কথা বলে, যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলো ময়দানের মাহশারে লজ্জিত হয়ে যাবে। শুধু লজ্জিত নয়, ওদেরকে টেনে টেনে জাহান্নামী করা হবে। ও আমার সাহাবীরা, ওই নারীগুলোর জবানকে আমার আল্লাহ জাহান্নামার কাঁচি দিয়ে কর্তন করা হবে। ও সোনার মানিকেরা, আমি হাদিসটা বোঝাতে চেয়েছিলাম আপনাদের, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার গোটা জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে বলে গিয়েছে, খবরদার নারীদেরকে তোমরা স্টেজে তুলবে না, তাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে এসে গেল ওটা জাহান্নামার রাস্তা তৈরি হয়ে যাবে। ও মুরব্বিয়ান গণেরা, গতকালকে আমার কাছে একটা ভিডিও ফুটেজ দেয়া হয়েছে, বাংলাদেশে মহিলা বক্তা বেরিয়ে পড়েছে, তারা ওয়াজ করছে মিডিয়ার সামনে, হাজার হাজার মহিলার সামনে নসিহত করছে। ওটা দোষ নয়, ওটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, ওটার বিরুদ্ধে আমার কোনো প্রতিবাদ নয়, কিন্তু সেই মহিলার ওয়াজের মাধ্যমে গোটা পৃথিবীতে ভিডিও ভাইরাল হয়েছে, এটাই তার জন্য নসিহত করাটার জন্য হারাম ফতোয়া এসে গেছে। আজকে ভিডিওটা আমি দেখছিলাম যে মহিলা বক্তা ওয়াজ করে করে পাগল হয়ে যাচ্ছে, কান্না ছাড়া তার ওয়াজ দিয়ে, আর হাদিস কি ফটাফট ফটাফট হাদিস পড়তে, আমি এই তো পুরো পাহাড় কাঁপিয়ে ফেলতে আল্লাহ আল্লাহ গোটা মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে কেন হবে না? যখন একটা মহিলাকে আমি শাহনাজ এখান থেকে সার্টিফিকেট দিয়ে দিলাম, এই বুখারী পড়তে পারে, পড় মাইকে বুখারী, সুন্দর কোরআন তেলাওয়াত করতে কর কোরআন তেলাওয়াত, আমি হুজুর এখানে বড় হুনু সাহেব সুক্ষত যদি বসে থাকি, ও এখান থেকে আমার কাছ থেকে সাহসের সার্টিফিকেট দিয়েছে না লাইনি? কথা বলছেন না কেন? এত বড় যখন আলেম থাকা অবস্থায় আমি চিল্লে যখন কোরআনের হাদিস পড়তে পাচ্ছি, তাহলে লোকের সামনে ওয়াজ করাটা আমার কোনো ফ্যাক্টর নয়, তাহলে হারাম প্রতিষ্ঠিত করলো কে? হুনু সাহেব। কথা বলে না কেন? কোন সাহেব? হুনু সাহেব। এই যত গুনাহ করবে এই বক্তব্যের মাধ্যমে যত জায়গায় ভাইরাল হবে, সব গুনার হিস্সায় হুনু সাহেব পাবে। মার বাড়বে না কমবে? আবেগের বশীভূত হয়ে শরিয়তকে জবাই করো না। সমাজে যদি ভাইরাল হতে হয়, সমাজে যদি প্রতিষ্ঠিত হতে হয়, সমাজে যদি সত্যি প্রকৃত ইসলামের খেদমত করতে হয়, তাদেরকে দ্বীনি শিক্ষার মাঝখানে দ্বীনি শিক্ষার হুকুমটাকে আগে শেখান। কথা বুঝতে পারছেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, আল্লাহর মাহবুব বান্দা আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তানের সংখ্যা কটা? 52টা সন্তান। তার মানে মহিলাও তার ছিলেন, কন্যা সন্তান ছিল না? ছিল। হুজুরও তো পারতেন ওর ভিতরে 18টা হোক 20টা হোক যে কন্যা সন্তান হুজুরের ছিলেন, ইচ্ছা করলে 5টাকে আলেমা বানাতে পারতেন না? পারতেন না। কথা বলে না তুই, কি চুপ করিস কেন? এই বালিশটা এই কাতালিয়া এসে সব আমার মশিউর ভাই এসে তুলবেন সব। হ্যাঁ না বলেন না? হুজুর কেবলা তাই বিরাট একটা ভুল করে ফেলেছে, নাউজুবিল্লাহ।
তিনি পারলেন না। আজকে তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে নতুন সিস্টেম শেখাচ্ছ, নতুন সিস্টেম মানে শরিয়াত বাদ দিয়ে তোমার সিস্টেম, তার মানে নবী হাতি খুব একটা বাকি নি বলো। গোলাম আহমদ কাদিয়ানির রাস্তাটা ধরে ফেলেছ বলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 18 জন মিথ্যুক নবী দাবিদার করবে। কতজন? 18টা। কোন কিতাবে হয়তো বাড়তি পারে, আরো ইখতিলাফ আছে। যাই হোক, এই সব মিথ্যুক কাযযাব গুলো বেরোবে, এরা কিন্তু মূর্খ জাহেল না। আলোচনা বুঝেলেন? আমি চলে যাব, সময় হয়ে গেছে। এই যত নবী দাবিদার করবে এরা কেউ মূর্খ না, হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, কোরআন এবং হাদিসের বড় বড় পণ্ডিত, এরাই দাবি করবে যে আমার নওজোয়ান যুবকেরা। তাই আমি আপনাদের ভাই শাহনাজ এতটুকু সচেতন করতে এসেছি। ভাববেন না এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। আমি যতটুকু কথা বলেছি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন ক্যামেরায়, যতটুকু কথা বলেছি শরিয়াতের স্বার্থে, আমাদের ঈমান বাঁচানোর স্বার্থে। কারোর বিরোধিতা করি আমি, একমাত্র ওয়াজ করে গেলাম ইবলিসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন এই আমার ওয়াজ শুনে যদি কোনো মৌলী সাহেবের চটপটানি শুরু হয়, তাহলে জানবেন ওই মৌলী সাহেবের ভিতরে ইবলিস সম্পূর্ণ বসে রয়েছে। কথা বুঝাচ্ছেন না? আমার এই ঝাপটা যদি ইবলিসের গায়ে মারার কারণে মৌলী সাহেব চেল্লায়, তাহলে জানবেন ওই মৌলী সাহেবের ভিতরে ইবলিস কাজ করছে। আপনি প্রমাণ করুন শাহনাজ ভাই যে কটা কথা বলেছে শরিয়াতের কথা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশমার, রহমত যে তোমার, করুণা বেশমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি